হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি মুগ ডালের পাতলা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির বর্ষার দিনে আপনারা এই রেসিপিটি বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে লো টু মিডিয়াম হিটে আমি খুব ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। ডাল থেকে সুন্দর স্মেল বেরোলে তখন এটাকে নামিয়ে নিতে হবে। ভাজা কমপ্লিট। এবার এখানে আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। আমি 200 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর ডালটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন কুমড়ো, আলু, গাজর, বিনস, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আর আমি সমস্ত সবজি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর আদাটাকে আমি পরে গ্রেট করে নেব। এবার একটা পাত্রে আমি জল বসিয়েছি, জলটা ততক্ষণে গরম হতে থাক, আর এই সময়ে আমি চালটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে চালটাকে আমি এখানে ভেজে নিচ্ছি, আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তবে খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে চালগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। এই মুগ ডাল আমি চালের সঙ্গে আবারও 2 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে এখানে আমার ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। জলটা খুব ভালো মতো এখানে ফুটে গেছে। এবার এই ভেজে রাখা চাল আর ডালটাকে আমি জলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা ততক্ষণে সেদ্ধ হতে থাক। এবার আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 চামচ। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে আমি এখানে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই একই তেলে আমি গাজর আর বিনসগুলোকেও হালকা করে ভেজে নেব। আর এভাবে ভেজে সবজি খিচুড়ির মধ্যে দিলে কিন্তু সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর খিচুড়ির স্বাদও ভীষণই ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি কুমড়োগুলোকেও একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর এটা ভীষণ হেলদিও। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকেও দিতে পারেন। এবার এই সবজিগুলো আমি চাল আর ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5টা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না। এভাবে খিচুড়ির সঙ্গে সবজি রান্না করে দিলে বাচ্চাদের কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যাবে, আর পেটটাও ভরে যাবে। তো এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 মিনিট ফোটানোর পরে চালগুলো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে সবজিগুলো ভেজে নিয়েছি। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, না হলে পাত্রের গায়ে লেগে যেতে পারে। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। দিয়ে অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ গ্রেট করা আদা অ্যাড করে দিচ্ছি। আদাটাকেও একটু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো।
সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করছি। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটোটা এখানে ছোট ছোট টুকরো করে দিতে পারেন, তবে এভাবে 4 ভাগে করে নিলে কিন্তু মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, তবে খিচুড়িতে কিন্তু চিনি ব্যবহার করলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 চামচ ঘি। দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এরকম ঘনত্বেরই নামাতে হবে, কারণ এটা আমি একটু পাতলা পাতলা করব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও জমে যাবে, সেজন্য এরকম ঘনত্বেরই আমি নামিয়ে নিচ্ছি। তো খিচুড়ি রেসিপি এখানে আমার কমপ্লিট। ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।